যাদের কিয়ামত হওয়া নিয়ে অবিশ্বাস আছে তাদের জন্য এই দৃশ্য এক প্রকার নিদর্শন। পাপের রাজ্য ক্যালিফোর্নিয়া এ যেন নিউ গাজা ক্যালিফোর্নিয়ায় পরিণত হয়েছে। প্রায় 100 কোটি টাকার গাড়ি ফেলে দিয়ে চলে গিয়েছে দুনিয়ার আগুন থেকে নিজেকে বাঁচাতে। আজকের ধনী কাল তোমার সব শেষ হয়ে যেতে পারে, তাই বিন্দুমাত্র অহংকার করো না। এটি আল্লাহর পরীক্ষা। সৎ কাজে ব্যবহার করো, কারণ মৃত্যুতে শুধু ভালো কাজই সঙ্গে যাবে। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ। আল কুরআন 64/15। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি দেশটির দমকল বাহিনী। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। দাবানল প্রতিহত করার কাজে মানবিক ত্রাণ পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তারা। ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেইন কলিভান্থ যুক্তরাষ্ট্রের রেড ক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোলসের কাছে লেখা এক চিঠিতে এই প্রস্তুতি ঘোষণা করেছেন। কলিভান্থ তার চিঠিতে এই ভয়াবহ দাবানলে জানমাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান। চিঠিতে তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবেলা করার ব্যাপক অভিজ্ঞতা ইরানের রয়েছে। কাজেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তার র্যাপিড রিয়াকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মত্যাগী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করছে। ইরানি রেড ক্রিসেন্টের প্রধান তার চিঠিতে আরও বলেন, ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি জাতীয় সংকট নয়, বরং তা গোটা মানব সমাজের বিবেকের ওপর একটি ক্ষত, যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে। তিনি আরও বলেন, ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষের হৃদয় বিতারক দৃশ্য সহ্য করার মতো নয়। তিনি মার্কিন রেড ক্রস প্রধানকে উদ্দেশ্য করে বলেন, জেনে রাখুন, এই বিপদে আপনারা একা নন। কলিভান্থ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো প্রমাণ করে এই প্রাকৃতিক বিপর্যয় রোধ করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয়, বরং এই কাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে এই ধরনের বিপর্যয় শুধু মানুষের জীবনই বিপন্ন করছে না, বরং এই পৃথিবী ও তার পরিবেশের ভবিষ্যতের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।